গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠতে পারিনি, সকালে ঘুম থেকে উঠেছি প্রায় 7টার দিকে। উঠে সকালকে কাজ টাজ করলাম, আর আজকে লোটাসের পাপা যাবে একটু শহরের দিকে আর কি। তো সংসারে কিছু টিকি কেনার দরকার ছিল, তো ভাবলাম যে তাহলে একটা লিস্ট বানিয়ে দিই। ও যেহেতু শহরের দিকে যাচ্ছে, সেখান থেকে কিনে আনবে। তো সেই জন্যই দেখো সকাল সকাল বসে গেছি খাতা কলম নিয়ে। এখন লিখতেও শুরু করে দিয়েছি, পুরোটা লিখি, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সারাদিন তোমরা সাথেই থেকো, স্কিপ করো না। যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তো চলো আগে লিস্টটা বানাই, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে দেখো সকালবেলা বাড়িতে রান্না করলাম মসুর ডাল দিয়ে, চাল দিয়ে, ফেনা ভাত আর আলু সিদ্ধ। তো আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করে ফেলেছি, তারপরে ওই যে হিসাব নিকাশ করলাম, করে টোরে অনেকটা বেলা হয়ে গেল। সেই কারণে এরকম ফেনা ভাত, ডাল চাল দিয়ে ফেনা ভাত আর আলু সিদ্ধ করলাম। তো এটাই হচ্ছে আজকে সকালকের ব্রেকফাস্ট। করবো না, ফুল পাতা দিয়ে অফ করো। বন্ধুরা দেখো, এই যে আমার মেয়ে শিউলি ফুল মানে কুড়িয়ে নিয়ে এসে ওই ছাদের উপর পরে কাকা শ্বশুরদের ঘরে, তো সেখান থেকে মানে কুড়িয়ে এনে এই দেখো মালা গেঁথেছে। তো ও হচ্ছে গিয়ে ওর রাধা কৃষ্ণ, এটা হচ্ছে ওর ঠাকুর। এটা অনেক ছোট থাকতে, ওর যখন কমাস 1 বছর বয়স ছিল, সেই সময় এই ঠাকুরটা ওকে আমি কিনে দিয়েছিলাম। তো তখন থেকে ও তারপর থেকে বেশ যত্ন টত্ন করে, আর ওর জন্যই মালাটা গেঁথেছে। তো মালাটা আমি ঠাকুরকে পরিয়ে দিচ্ছি, যেহেতু তাদের উদ্দেশ্যে ও মালাটা বানিয়েছে। দেখো অনেকটা মোটা করে বানাইছে, ঠিক আছে। পড়ে গেল। কালকে আমি পুজো করবো। তুমি পুজো করলে যে আমি রান্না করতে চলে যেতাম, কিন্তু তুমি দেখলাম যে বললি করে যদি না করতে চাও, তাই জন্য আমি আসলাম।
কি রান্না করছো? রান্না করলাম মূলা দিয়ে মাছ দিয়ে তরকারি, আর এই দেখো এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা, আর এই যে এখানে আছে খারকুচি বাটা। ঠিক আছে, তুমি কি খাবা এখনই? না, একটু পরে এই খারকচু দিয়ে খাবো। তাই? হুম। আচ্ছা ঠিক আছে, তা হোক, তারপর খেয়ে নে। আচ্ছা। আয়। কয় রে আনিষ্কা? ও খুলিস না, খালি খালি এখন খুলিস নি। হ্যাঁ, বাড়ি যেয়ে খুলে না। তুমি এত কিনিস এখন টাইনে নেও, ধরো ভগবান আমার দিক তাকায় না। একটা একটা নামাও। ময়লা টয়লা একদম বস্তার উপর তা না। অনেক সময় দেয় ময়লা। লবণ 2 কেজি হাঁকাইছে। কই কোনটা লবণ? ওটা লবণ না। 2 কেজি দিতেছে। আর আটা কতটুকু? আটা 4 কেজি। চিনি 3 কেজি। বুঝলাম। একটু মোড়া এবার বিন্দা সে সাবান পাওনি, তাই না? ভালো করে দেখে না কি সাবান দিছে। লাইট 75 গ্রাম। 100 গ্রাম। কয় টাকা দাম? 60 টাকা। দুটো কিনলে সে তো সেই অফার একটা, দুটো কিনলে হচ্ছে 12 টাকা কম। দেখো বন্ধুরা, এই যে এতগুলো মানে মাসকাবাড়ি বাজার বলতে পারো। এবার একটু বেশি বেশি বাজার করা, কারণ পুজোর 3 দিন পরে, মানে 3 দিন বলতে 2 দিন পরে মেয়ের আবার জন্মদিন পড়ছে। সেই কারণে কিছু কিছু অতিরিক্ত বাজারও আছে যেগুলো ওই দিন লাগবে। তো দেখো, এটা হচ্ছে আটা, এটা ময়দা, 2 কেজি লবণ, চিনি আছে 3 কেজি, 1 কেজি এই যে পোলাওয়ের চাল পায়েসের জন্য, আর এখানে 2 কেজি ডাল, আর এটা হচ্ছে রাঁধুনি, এটা এলাচ, এটা হচ্ছে দারচিনি, এটা সুজি, এটা হচ্ছে মাংসের মশলা, হুইল পাউডার, 2টো ভিম বার, শ্যাম্পু, সাবান, ব্লেড, 1 কেজি জিরে, আর 2 কেজি তেল, একটা হারপিক, একটা ফিনাইল। তো এই হচ্ছে এই মাসের বাজার। ঠিক আছে, তো চলো, এখন সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা টন্ধ্যা ধরাতে হবে, এগুলো গুছিয়ে রাখি, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আজকে বাজার থেকে মাসকাবাড়ি বাজার এসেছিলো, তো সেই সব বাজারগুলো এক এক করে কৌটায় ভরে, মানে যেগুলো কৌটায় রাখা সেগুলো কৌটায় রাখছি, আর যেগুলো আলাদা আর কি মেয়ের জন্মদিনের জন্য আনা সেগুলো একটা আলাদা করে রেখে দিয়েছি, আর যেগুলো আমার মাসকাবাড়ি বাজার সেগুলো আমার মতো করে রাখছি। তো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তোমাদেরকে বললাম। তো দুপুরবেলা আজকে রান্না করেছি, তো এখন রাত্রি প্রায় 9:30 বাজে। আমরা সবাই মিলে এখন খেতেও বসে গেছি, কারণ রাত অনেক হয়ে গেছে, আর আমার প্রচণ্ড পরিমাণে ঘুমও পাচ্ছে, জানি না কেন, শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছে। যাই হোক, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে।